এখানে ওয়েটার যখন মাছ ফ্রাই করতে লাগে তখনই পাশের দোকানের মালিক এসে মাছের ভেতরে পাপড় দিয়ে দেয়। এরপর ওয়েটার বলে, প্রতিদিন মাছের মশলা লাগে, তোদের মশলা কোথায়, কি হয়েছে? আর তার মালিক বলে, কিরে তুই আমার কর্মচারীকে চিল্লাস কেন? আমাদের দরকার নাই তোদের মাছের মশলা, চল এখান থেকে, আমি বাজার থেকে নিয়ে আসবো। আরে যা যা এখান থেকে, প্রতিদিন ঝামেলা করবে আমার সাথে। কিরে কোথায় গেছিলি তুই? মাছ ফ্রাই করতে দিয়েছি, হয়ে গেলে সোজা স্যারকে দিবি। ঠিক আছে মালিক, আমি দেখছি। আরে মাছ কোথায়? এখানে খালি পাপড় দেখছি। যখন ওই পাপড় সরাবে তখন নিচের মাছ পরে কয়লা হয়ে যাবে, আজকে বুঝবে ঠেলা। আর তুই তাড়াতাড়ি মাছ ফ্রাই করে স্যারের কাছে নিয়ে আয়, আমি দেখি স্যারকে একটু ম্যানেজ করি। আর এদিকে স্যার তার কর্মচারীকে বলে, ভালোভাবে অ্যাক্টিং কর, না হলে ধরা খেয়ে যাবো। স্যার আপনার আর কিছু লাগবে? না না, আর কিছু দরকার নাই, তবে তাড়াতাড়ি মাছ ফ্রাই করে নিয়ে এসো। জি স্যার, তৈরি হচ্ছে। আচ্ছা যাও তাহলে। কি হয়েছে? স্যার আমার দোকানের লাইসেন্স করে দেন। এই নেন 50,000 টাকা রাখেন। হারামখোর, আমি এই হারাম টাকায় হাত লাগাই না, তবে তাড়াতাড়ি পকেটে রেখে দাও। ধন্যবাদ স্যার, আমি আসছি। এই যে স্যার মাছ খান। স্যার আমার দোকানের লাইসেন্সের বিষয়টা যদি একটু দেখতেন, আমার কাছে সময় নাই, আর কালকে তোমার লাইসেন্স চলে আসবে। ঠিক আছে, আজ আসি তাহলে। আর তুই কাল থেকে দোকান খুলবি না। এরপর আসল ফুড অফিসার এসে বলে, তোমাদের দোকানের লাইসেন্স দেখাও। এদিকে আয়, দেখাচ্ছি। তোমাকে থাপ্পড় মারলি? আরে এর দোকান বন্ধ কর। তুই কে দোকান বন্ধ করার? আমাদের বোকা ভাবছিস? বোকা তো তুই হে। আসল ফুড অফিসার এখানেই। সত্যি? তাহলে ওইটা কে ছিল আমার 50,000 টাকা নিয়ে গেল? চল আমাদের সাথে, জেলে গিয়ে বলছি।